আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে ভালোই লাগবে। তো এই যে আজও কিন্তু বেশ বেলা করেই ক্যামেরাটা অন করেছি। দুপুরে রান্না বান্না করব, তো তার আগে ভাবলাম কিচেনটা একটু নতুনভাবে গুছগাছ করে নিই। বেশ কিছুদিন আগে তারা যে দুটো অয়েল স্টপার অর্ডার করেছিলাম, তো সেগুলা কিন্তু হাতে পেয়েছি বেশ অনেক দিনই হলো। তো সেগুলো আজকে হচ্ছে আনপ্যাক করে নিলাম। আর এই যে আমার কাছে বাসায় আগে থেকেই দুইটা অয়েল জার ছিল, এগুলা হচ্ছে অলিভ অয়েলের যে জারগুলো থাকে সেগুলো। তো দেখা যায় বিভিন্ন আপুদের ব্লগে যখন দেখি আপুরা সুন্দর সুন্দর কিউট কিউট অয়েল জার থেকে অয়েল ঢালছে, তখন কিন্তু বেশ ভালো লাগে। তো আমার যেহেতু আগের অয়েল জারটা প্লাস্টিকের ছিল আর একদমই কমন, তো এজন্য কিন্তু ভালো লাগতো না, মনে হতো একটা অয়েল জার কিনি। বাট তারপর আবার মনে হতো আসলে কাচের জিনিস এত দাম দিয়ে কিনবো, পরক্ষণেই আবার হাত থেকে পড়ে না ভেঙে যায়, আর আমার তো অভ্যাস আছেই সবকিছু ভাঙচুর করার। তো এই ভয়ে কিন্তু আর কেনা হয়নি। তো এখন মনে হলো বাসায় যেহেতু আগে থেকেই দুটো অয়েল জার আছে এমটি অবস্থায়, তো সে দুটাই কেননা আমি কাজে লাগিয়ে ফেলি। তো এটা ভেবেই কিন্তু দারাজে দুইটা স্টপার অর্ডার করেছিলাম, আর সে দুইটা কিন্তু হাতে পেয়েছি প্রায় মাসখানেক হলো। আর গত ভিডিওতে যখন আমি আমার কিচেনটা নতুনভাবে অর্গানাইজ করেছিলাম, তখন কিন্তু এই অয়েল জারগুলোর কথা মোটেই মনে ছিল না, না হলে গত ভিডিওতেই শেয়ার করতাম। তো পরে যখন মনে হয়েছে তখন আসলে আফসোস করে লাভ নেই। তো এজন্য কিন্তু আজ মনে হলো আমি দুপুরের রান্নাবান্না করার আগে প্রথমে অয়েল জারগুলো রিফিল করে আমার কিচেনটা নতুনভাবে অর্গানাইজ করে রেখে তবেই রান্নাবান্না করব। আর এই যে অয়েল জারগুলায় যখন অয়েল রিফিল করছিলাম, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আসলে গ্লাস জার তো এমনিতেই দেখতে অনেক সুন্দর। আর অয়েল স্টপারগুলা কিন্তু আমি একদমই রিজনেবল প্রাইসে পেয়েছি। দুটোর একটা কম্বো ছিল, তো সেটা ৬০ থেকে ৬৫ টাকার মতো নিয়েছে। সাথে ডেলিভারি চার্জটা দিতে হয়েছে, বাট তারপরও এত কম টাকায় আসলে এত সুন্দর দুটো অয়েল জার আমি কালেক্ট করতে পারবো সেটা কিন্তু ভাবিনি। তো যাই হোক, অয়েল জার দুটো রিফিল করে রেখে এবারে চলেন দুপুরের রান্নাবান্না গুছিয়ে নেই। দুপুরে যেহেতু বিফ রান্না করব, আর বিফটা রান্না করতে এমনিতেই অনেকটা সময় লাগে, এজন্য প্রথমে আমি বিফটা চুলায় বসিয়ে দিয়ে দেন আমার অন্য বাদবাকি কাজগুলো করে নিব। তো বিফ রান্নার জন্য এখানে আমি সব ধরনের বাটা মশলা, গুঁড়ো মশলা সবকিছু দিয়ে দেন হাতে ম্যারিনেট করে বিফটা রান্না করব। চিকেনের ক্ষেত্রে দেখা যায় একেক সময় একেকভাবে ট্রাই করে থাকি, বাট বিফের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু আমি হাতে মেখেই রান্নাটা করি। আর এভাবে রান্না করলে যে টেস্টটা খারাপ আসে তা কিন্তু না। অনেকে আছে যারা কষিয়ে রান্না করে, তারা হয়তো ভাবেন যে এভাবে রান্না করলে টেস্ট অতটা ভালো আসে না, বাট বিলিভ মি, এভাবে একদিন ট্রাই করে দেখবেন, এভাবেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। আসলে আমার শাশুড়ি মাকে দেখতাম এভাবেই রান্না করতো, তো আমিও কিন্তু তার কাছ থেকেই শেখা বলতে পারেন। আমিও এভাবেই সবসময় রান্না করে থাকি। আর মার কথা বলতেই মনে হলো আসলে যখন সুস্থ ছিল তখন কত ধরনের মজার মজার রান্না করে খাইয়েছে। আসলে আল্লাহ কখন কাকে অসুস্থতা দান করে বা কখন কার ভাগ্যে কি লিখে রেখেছেন। আজ প্রায় ৪ বছরের মতো মা অসুস্থ। স্ট্রোকের ফলে তার একটা সাইড প্যারালাইজড হয়ে গিয়েছে। তো সে কিন্তু নিজে থেকে কিছুই করতে পারে না, খাওয়া-দাওয়াও করিয়ে দিতে হয়, আর সেরকমভাবে হাঁটাচলাও করতে পারে না। তার জন্য সবাই দোয়া করবেন। আর এই তো কথা বলতে বলতে বিফটা মাখিয়ে নিয়েছি। এবারে বিফটাকে চুলায় বসিয়ে দিয়ে দেন আমি আমার বাদবাকি কাজগুলো করে নিব। আর এবারে চলেন অয়েল জারগুলো একটু সুন্দরভাবে অর্গানাইজ করে রাখি। অয়েল জারগুলোর দিকে না বারবার শুধু দেখছিলাম, অনেকটা ভালো লাগা কাজ করছিল। আসলে শখের জিনিসগুলা এরকমটাই হয়। গতকাল যখন আপনাদের সাথে জিনিসগুলা শেয়ার করেছিলাম, তারপর থেকে কিন্তু সারাদিনই দেখা গিয়েছে একটু পর পর জিনিসগুলা ধরছিলাম, দেখছিলাম। তো সোহার বাবা এক পর্যায়ে সেই জিনিসটা খেয়াল করেছে, তো সে হচ্ছে পরে বলছিল জিনিসগুলা গলায় ঝুলিয়ে রাখো, তাহলে আর বারবার যেয়ে দেখতে হবে না, সাথেই থাকবে, দেখতেও পারবা। তো যাই হোক, আমি আসলে মানুষটাই এরকম, অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি। তো এই যে এখানে হচ্ছে আমি অয়েল জার রাখার জন্য একটা ফোনের বক্স নিয়েছি। আমার যেহেতু সেরকম কোনো ডিসপেন্সার নেই, তো এটা দিয়েই আপাতত কাজ চালিয়ে নিব।
আর বক্সটার মাঝে একটা টিস্যু দিয়ে দিয়েছি যাতে করে তেল যদি পড়েও যায় তাহলে যেন বক্সটা নষ্ট হয়ে না যায়। আর এবারে হচ্ছে ছোট আরেকটা জারের মাঝে আমি কিউট একটা প্ল্যান্ট রেখে দিচ্ছি। অয়েল জারগুলো রাখার পর পাশে যে জায়গাটা ফাঁকা ছিল এখন কিন্তু সেই জায়গাটাও ফ্লাপ হয়ে গিয়েছে আর দেখতে অনেকটা আইসুদিং লাগছে। এবারে টুকিটাকি কিছু জিনিস দিয়ে জায়গাটা একটু ডেকোর করে নিব। বেশ কিছুদিন আগে একজনের পোস্টে দেখেছিলাম, তো উনি হচ্ছে একজন নন ব্লগার আপু কিংবা ভাইয়া হবেন। তো উনি লিখেছেন যে যারা ব্লগিং করে তারা তাদের ওয়াশরুম আর কিচেনটাকে পুরা মিউজিয়াম বানিয়ে রাখে। আসলে সেরকমটা কিছুই না। আমরা যে জিনিসগুলো পছন্দ করি বা যে জিনিসগুলো আমাদের শখের আমরা চেষ্টা করি আমাদের চোখের সামনেই রাখার, এতে আমাদের চোখের শান্তি বলেন বা মনের শান্তি বলেন। আর ব্লগিং করি দেখে যে সাজিয়ে গুছিয়ে রাখি এমনটাও কিন্তু ভাবার কোনো প্রয়োজন নেই। আসলে আমার মনে হয় যারা খুব গুছানো বা যারা খুব পরিপাটি ব্লগিংটা কিন্তু তাদের জন্যই। আসলে এই কাজটা অনেকটাই টাফ আমার মতে। আমি তো নরমালি এমনিতেও যখন ব্লগিং না করতাম তখনও আমার কিচেনটা এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। আর এর ফলে দেখা যেত বাসায় যেই আসতো সেই কিন্তু বলতো যে তোমার কিচেনটা অনেক সুন্দর, ঘরগুলা অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখো। আর এগুলো যখন শুনতাম তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করতো মনের মাঝে। ওই যে মনের একটা প্রশান্তি বলতে পারেন। তো সেই থেকেই কিন্তু মনে হলো যে যেহেতু সবার কাছে ভালো লাগছে তো কেন না একটা চ্যানেল খুলে ফেলি। আর সেই চ্যানেলটার মাঝেও আমার টুকিটাকি গুছগাছের কাজগুলো মাঝে মাঝে শেয়ার করব। আশা করছি আমার আপুদের ভালো লাগবে। তো এই ভেবেই কিন্তু আমার চ্যানেলটা মূলত খোলা। তো জানি না আপনাদের কতটা ভালো কিছু দিতে পারি, তবে আমি কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এখন সফলতা বলেন কিংবা ব্যর্থতা, সেটার পুরোটাই কিন্তু আপনাদেরই অবদান। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পুরো কিচেনটাই মোটামুটি অর্গানাইজ করে নিয়েছি। এবারে কিছু রিয়েল প্ল্যান্ট দিয়ে আশেপাশগুলো একটু সাজিয়ে নিচ্ছি। এই যে কিউট জারটার মাঝে মানি প্ল্যান্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবসময় এই জায়গাটাতেই থাকে। তো আজ হচ্ছে এটা একটু নামিয়ে তারপর পানিটা চেঞ্জ করে দিলাম আর সাথে গাছটাকেও একটু গোসল করিয়ে দিলাম। আমার কিচেনটা যেহেতু নন মডিউলার এজন্য কিন্তু নিচের পোর্শনটাতে কোনো ধরনের ক্যাবিনেট করা নেই। আর তাই আমি যতই ওই জায়গাটা গুছিয়ে রাখি না কেন দেখতে একটু হিবিজিবি লাগে। এজন্য ওই পোর্শনটাতে আমি সবসময় একটা পর্দা ইউজ করি। তো সেই পর্দাটা হচ্ছে গতকাল রাতে ধুয়ে বেলকনিতে শুকাতে দিয়েছিলাম। ভিডিওর শুরুতেই কিন্তু সেটা নিয়ে এসেছি আর এবারে সেটা জায়গা মতো সেট করে দিলাম। আর এদিকে কিন্তু রান্নাটাও হচ্ছে। আসলে চুলায় যেহেতু গ্যাসের আঁচ একদমই কম, তো নিভু নিভু আঁচেই হচ্ছে। আজ আর ইন্ডাকশনে রান্নাটা দেইনি। আর ভিডিওর পর্যায়ে আমার সেই কমন রিকোয়েস্টটা আপনাদের কাছে করে নিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসেন। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাবান্না করতে যেহেতু খানিকটা লেট হয়ে গিয়েছে তো সবাইকে কিন্তু খেতে দিয়েছিলাম, সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। এবারে আমি একাই খাচ্ছি। সোহার বাবার যেহেতু একটু তাড়া ছিল, লাঞ্চ করে অফিসে যেতে হয়েছে, এজন্য কিন্তু তাকে আর ওয়েট করাইনি, তাকেও খাবারটা দিয়ে দিয়েছিলাম। এবারে আমি একাই খাবার খাচ্ছি আমার আপুদের সাথে। আর এই ক্লিপটা কিন্তু একদম রাতের দিকে নেয়া। দুপুরে যেহেতু বিফ রান্না করেছিলাম তো দেখা যায় মাছ মাংস কিন্তু একবেলা খেলে দ্বিতীয়বার আর খেতে ভালো লাগে না। এজন্য ভাবলাম একটু চিংড়ি ভর্তা করলে ভাত খেতে ভালো লাগবে। আর এজন্যই কিছু চিংড়ি টেলে নিয়েছি, সাথে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ। এখন একটু চিংড়ি ভর্তা করে নিব।
আর বাটাবাটির কাজে কিন্তু আমি মোটেই এক্সপার্ট না, এর আগেও শেয়ার করেছিলাম। আমার কাছে এই কাজটা খুবই ভয়ানক লাগে, অনেক কষ্টের একটা কাজ। আর চিংড়ি ভর্তাটা কার কার পছন্দ বলেন তো? আমার বাসায় দেখা যায় সবাই কম বেশি পছন্দ করে, তার মাঝে সোহার দাদা আর সোহার বাবা দুজনের এই ভর্তাটা ভীষণ পছন্দের। তো আজ মনে হচ্ছে তারা পেট ভরে ভাত খাবে। আর দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আপনাদের কাছে এখন বিদায়ও চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।